প্রথমে দেখাবো যে কারণে চিন্ময় প্রভুকে জেলবন্দি করে রাখা হয়েছে এবং রাষ্ট্রদ্রোহী তাকে তকমা দেওয়া হয়েছে। তারপর দেখাবো একই ঘটনা ওইখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা করছে, অথচ তাদের কোনো রাষ্ট্রদ্রোহী তকমা দেওয়া হচ্ছে না বা তাদের জেলবন্দিও করা হচ্ছে না। আসুন দেখে নিই যে কারণে চিন্ময় প্রভুকে জেলবন্দি করা হয়েছে বা রাষ্ট্রদ্রোহী তকমা দেওয়া হয়েছে। এই যে ছবিটা দেখছেন, এই ছবিতে বাংলাদেশের পতাকাটা নিচে আছে আর আমাদের সনাতনী গেরুয়া পতাকাটা উপরে আছে। ব্যাস এটাই হলো চিন্ময় প্রভুর অপরাধ। তাও জানা যায়নি যে এটা চিন্ময় প্রভু ওখানে লাগিয়েছে কিনা, হয়তো অন্য কেউ লাগিয়েছে। কিন্তু যেহেতু চিন্ময় প্রভু একজন হিন্দুদের মুখ হয়েছে, একটা হিন্দু নেতা হয়েছে, বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে, তাই তাকে প্ল্যান মাফিক তাকে রাষ্ট্রদ্রোহী তকমা দিয়ে তাকে কিন্তু জেলে রাখা হয়েছে। এবার একটি ভিডিও দেখুন। এই ভিডিওতে একটি বিশেষ সম্প্রদায় তাদের একটি বিশেষ পতাকাকে কিন্তু উপরে রেখেছে আর বাংলাদেশের পতাকাকে নিচে রেখেছে। এখানে দেশের জাতীয় পতাকাকে অবমাননা হচ্ছে না? কই, এদের তো রাষ্ট্রদ্রোহী তকমা দিয়ে জেলবন্দি করা হচ্ছে না। তাহলে হিন্দু নেতাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে কেন? আসলে সবই এটা প্ল্যান। একবার চিন্তা করে দেখুন, বাংলাদেশে একজন সংখ্যালঘু হিন্দু নেতার যদি এই অবস্থা হয়, তাহলে ওখানে সাধারণ হিন্দুর কি অবস্থা? ওরাই আবার চেঁচিয়ে বলে নাকি ভারতে নাকি মুসলমানরা খুব কষ্টে আছে। আরে ভাই, যদি ভারতে মুসলমানরা কষ্টে থাকে তাহলে তাদের বছরকে বছর সংখ্যা বাড়ছে কেন? ভারতের মোট জনসংখ্যার 13% মুসলমান। গেল দু দশকেই বেড়েছে মুসলিমদের সন্তান জন্মদানের হারও। নিশ্চয়ই তারা সুখে শান্তিতে আছে বলেই তো তারা বছরে হু করে বাচ্চা বাড়িয়ে যাচ্ছে। আর বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে? সেখানে সংখ্যালঘু হিন্দুরা দিনকে দিন কমে যাচ্ছে সংখ্যায়, কারণ বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের বাসস্থানের ক্ষেত্রে অযোগ্য হয়ে উঠেছে। তার প্রমাণ আমরা নিত্য খবরে দেখতে পাই। যে জাতি, যে নেতা কোনো সভা শুরু করার আগে জাতীয় সঙ্গীত গেয়ে শুরু করে, তাদের ওইখানকার মৌলবাদী ইউনূস সরকার কি বলছে? রাষ্ট্রদ্রোহী। আর যে জাতি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলে, আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক, সে হয়ে যায় দেশপ্রেমিক। যে জাতি, যে হিন্দু নেতা কোনো সভা করলে বাংলাদেশের পতাকাকে উঁচিয়ে রেখে সভা করে, সেও যায় রাষ্ট্রদ্রোহী। যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গেয়ে সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে, সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে। অথচ সেই বাংলাদেশের পতাকার ওপরে দাঁড়িয়ে নামাজ পড়লে সে হয়ে যায় ওই দেশের বিচার অনুযায়ী নাকি দেশপ্রেমিক। এটাই আমাদের মৌলবাদী ইউনূস সরকারের বিচার। এমুটের বড় ব্রেকিং, চিন্ময় প্রভুর মুক্তির দাবি করছেন হাসিনা। তিনি বলছেন এটা অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। কারণ হাসিনা তিনি তো এই বাংলাদেশটা এতদিন চালিয়েছেন, তিনি জানেন কে কি করেন, কে কতটা ভালো, কে কার কোনো দোষ নেই তিনি তো জানেন। তাই তিনি বলছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।